সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। এই জীবন কিন্তু মৃত্যু পর্যন্ত গিয়ে শেষ নয়। রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে প্রত্যেককে উপস্থিত করবেন। আমাকে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াইতে হবে। আমি আপনি যারা মানুষ সবাইকেই দাঁড়াতে হবে। আর এই দাঁড়িয়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন করবে ভাইরা? 5টি প্রশ্ন করবে। আর আজকে আমরা এই 5টি সম্পর্কে কি 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করবে এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কিয়ামা। রব্বুল আলামিন এই সূরাতুল কিয়ামার 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেই দিন কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ বলতে থাকবে, পালাবার স্থান কোথায়, কোথায় আমরা পালাবো। এই কথাটি যখন প্রতিটা মানুষ বলতে থাকবে, রব্বুল আলামিন তারপরে তারা কি বলবে জানিয়ে দিলেন, কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, না কোনো আশ্রয়স্থল নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঠাই শুধু সেই দিন তোমার রবের নিকট, তোমার আল্লাহ রব্বুল আলামিনের নিকট ছাড়া আর তোমরা কোথাও যেতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে বাদ দিয়ে তোমরা কোথাও যেতে পারবে না। ও আমার বান্দারা, ও আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 13 নম্বর আয়াতে, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই দিন মানুষকে অবহিত করা হবে কি সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল, কি সে আগে করেছিল এবং কি সে পরে করেছিল। এই সকল প্রশ্ন যখন প্রত্যেকটি মানুষকে করা হবে, ওই সকল মানুষরা আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিন্তু দাঁড়াবার মতো সক্ষম হবে না, দাঁড়াতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে এই কথাটি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে যেদিন কেউ থাকবে না, আর সেই দিন কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী হাবিবুল্লাহ কিবরিয়া নবী জানিয়ে দিলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহর নাম বলার মতো লোক থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। আর যেই দিন কিয়ামত হয়ে যাবে, আর সেই দিন হিসাব নিকাশের দিন ছাড়া কিন্তু আর কিছু হবে না। আর এই দিনের প্রতিটা মানুষ খালি পায়ে উলঙ্গ খাতনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে থাকবে। আর মানুষগুলান কিয়ামত দিবসের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকবে, তাদের শরীরের ঘাম বেরোতে থাকবে, ঘাম এত পরিমাণ বের হতে থাকবে। সম্মানিত প্রিয় ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা পাপী হবে তাদের শরীরের ঘাম কারো মুখ পর্যন্ত উঠে যাবে, কারো নাক পর্যন্ত উঠে যাবে, কারো চোখ পর্যন্ত উঠে যাবে, কারো বুক পর্যন্ত কিন্তু উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গরমের শরীরের ঘাম বেরোতে বেরোতে তারা কিন্তু ডুবে যাওয়ার উপক্রম হবে। কিয়ামতের দিন মানুষ আস্তে আস্তে উঠবে,
আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রতিটা মানুষকে কিন্তু দাঁড়ানো লাগবে। তিরমিজি শরীফের হাদিস 2416 নম্বর হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ একজন মানুষকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। কয়টি প্রশ্ন দাদু ভাই? 5টি প্রশ্ন রব্বুল আলামিন কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞাসা করবে। 1 নম্বর প্রশ্ন হলো, জীবন তুমি কেমন করে কাটিয়েছ? 2 নম্বর হলো, যৌবন কাল কেমন করে পার করলি রে বান্দা? 3 নম্বর হলো, তোমাকে যে ধন সম্পদ দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে যে ধন দৌলত গুলান দিলাম, এই ধন সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছ, কোন রাস্তায় উপার্জন করেছ, ধন সম্পদ কোথায় তুমি ব্যয় করলে, কোথায় খরচ করলে? 5 নম্বর হলো, যে ইলম অর্জন করেছ তা অনুযায়ী কি তুমি আমল করেছ নাকি? এই 5টি প্রশ্ন রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি প্রশ্নের জবাব যখন করবেন, যদি কোনো ব্যক্তি জবাব দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে 1 পাও সরে যাওয়ার ক্ষমতা রাখবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে কয়টি প্রশ্ন করবে? 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, কি মনে করছো নিয়ামত দিলাম হিসাব নিব না? রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে এবার আসুন 1 নম্বর প্রশ্ন হলো, বান্দা তুমি তোমার জীবন কেমন করে কাটিয়েছ? এ জীবন তুমি কেমন করে পার করলে রে বান্দা, আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা যখন বলবে, এই জীবন কিন্তু একমাত্র আল্লাহর রাহে কোরবানি করার কথা ছিল। এ জীবন কিন্তু আল্লাহর দরবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জীবন দিয়ে কাজ করার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর গোলামেরা পৃথিবীতে নম্র ভদ্রভাবে কিন্তু চলাফেরা করবে। পৃথিবীতে যখন তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, অজ্ঞ ব্যক্তিরা কিন্তু তাদের সাথে ঝগড়া বিবাদ মারামারি করার জন্য আসবে, তখন কিন্তু তারা তাদের সাথে মারামারি ঝগড়া বিবাদ করবে না। তারা বলবে ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী তারা তাদেরকে সালাম প্রদর্শন করে পার হয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের বৈশিষ্ট্য, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ভালো আমল করবে। আর আমরা এখন কুকুরের মতো হয়ে গেছি। কুকুরকে যখন বলা হয় এই জায়গায় আসিস না, সে যেমন সেই কথা মনে রাখতে পারে না, সেই কিন্তু সেই জায়গায় যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে এই আমলগুলান রে কর রে বান্দা, এই কাজগুলান কর, তাহলে তুই আমার প্রকৃত বান্দা হতে পারবি। আলেম ওলামারা, মুফতি, মুহাদ্দিস, ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য সব সময় মসজিদের ইমাম সাহেবরা কিন্তু দাওয়াতের মেহনত করছে, তবুও কিন্তু আমরা শুনতে পারছি না।
সম্মানিত প্রিয় ভাইরা, আপনি মনে করেন জীবন এর হিসাব দিতে হবে, আপনি মনে করেন না এই জীবন দিয়েছে রব্বুল আলামিন, হিসাব নেবেন না। এই ধারণা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু আপনি পুরাই ভুলের ভিতরে আছেন। আপনি জীবন পেয়েছেন, আপনাকে জীবনের পরিপূর্ণ হিসাব রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। নাম্বার 2, যৌবনকাল কিভাবে কাটিয়েছো? আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমাদেরকে যৌবনকাল দিলাম, এই যৌবন তুমি কেমন করে কাটালে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে সেই সকল যুবকের ইবাদত বেশি পছন্দনীয়, সেই সকল ইবাদতের রব্বুল আলামিন বেশি খুশি হন যারা যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। যৌবনে যারা ইবাদত করে আল্লাহর দরবারে সেই ইবাদত বেশি পছন্দনীয়। আর এই যৌবনকাল আল্লাহর কাছে মহান দামি মহাদামি জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, হে যুবক, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, আল্লাহর রাহে তুমি তোমার যৌবনকাল কাটিয়ে দাও। কারণ কাল কিয়ামতের দিনে 7 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে কোনো ব্যক্তি কিন্তু আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে না। 7 শ্রেণীর ব্যক্তিরাই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে কাল কিয়ামতের দিনে। এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে 1 শ্রেণী হলো তারা যারা যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো যৌবনে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সকল যুবকদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যুবক, যেই যৌবন আছে এতে তারা শয়তানের ধোঁকায় পড়ে যায়, বিভিন্ন রকম পাপ কাজ আমার আপনার মাধ্যমে হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, হে যুবক, হে যুবকের দল, তোমাদের মধ্যে যদি কারো বিয়ের বয়স হয়ে থাকে তাহলে সে যেন বিয়ে করে, এবং সে যদি বিয়ে করার সামর্থ্য না রাখে তাহলে সে যেন রোজা পালন করে। কেননা রোজা হলো যৌবন ক্ষমতা থেকে ধ্বংস করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার বয়স হলে বিয়ে করতে হবে, আর না হলে রোজা রাখতে হবে, কারণ রোজা মানুষকে সমস্ত পাপ থেকে দূরে রাখে। এবার নাম্বার 3, সম্পদ কিভাবে উপার্জন করেছ? হযরত রাফে ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম উপার্জন করব সর্বোত্তম উপার্জন কোনটা? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি নিজস্ব শ্রম দিয়ে উপার্জন ও সততার ভিত্তিতে ক্রয় বিক্রয় করে সেটাই হলো সর্বোত্তম উপার্জন। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার ঘাম ঝরিয়ে টাকায় উপার্জন করছেন, আপনি আপনার মেধা খাটিয়ে আপনি হালাল সততার ভিত্তিতে সত্য কথা বলে টাকা রোজগার করছেন, এটাই হলো সর্বোত্তম উপার্জন। হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল খাদ্য খাওয়া। আপনি দান, সাদাকা, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন, সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত আপনার এক ওয়াক্তও কাজা হয় না।
আর এর মধ্যে যদি আপনার যেই জিনিসটা আপনি ভক্ষণ করছেন, খাওয়া দাওয়া করছেন, এই উপার্জনকৃত টাকা যদি আপনার হারামের বস্তু হয়, তাহলে কিন্তু আপনার ইবাদত এর কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো দাম আপনি পাবেন না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুদ খায়, ঘুষের সাথে জড়িত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, সুদ গ্রহীতা ও সুদদাতা দুজনেই সমান অপরাধী। দুজনেই সমান অপরাধী। এই দুজনকে লানত অভিশাপ করেছেন আমাদের বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। এই লানত দুনিয়ার কোনো মানুষের লানত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার স্থান আমার আপনার নবী, তিনি নিজেই কিন্তু আমার আপনার উপরে লানত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিন ব্যক্তি কখনো সুদ ঘুষের সাথে জড়িত হতে পারে না। কখনো তারা সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঘুষের সাথে কিন্তু তারা সম্পর্ক রাখতে পারে না। সুদ খেলে 70টি গুনাহ হয়। একটা কাজে সুদের খায় 170 বার মায়ের সাথে জিনা করার পাপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। সুদ খেলে 70টি গুনাহ হয়, তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ জোরে বলুন। যার সর্বোচ্চ যেই পাপ হলো, সর্বোচ্চ যেই গুনাহটি হলো সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেন নাউযুবিল্লাহ। সুদ ঘুষ হারাম, উপার্জন করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তার কিন্তু হারামভাবে দুনিয়াতে উপার্জন করার জন্য নয়, হালালভাবে দুনিয়াতে চলতে হবে, সত্য কথা বলতে হবে, হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে 3 নাম্বার শর্ত হলো তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছ। এবার আসুন 4 নাম্বার, সম্পদ কোথায় ব্যয় করেছ? অন্য জায়গায় সম্পদ ব্যয় করা যাবে না। গানের মঞ্চে, মন্দ কাজে, গানের আড্ডায়, মদ জুয়া ইত্যাদির আড্ডায় আমরা টাকা খরচ করে থাকি। এই টাকা কিন্তু আমরা খরচ করতে পারবো না। নিজের ধন সম্পদ, নিজ পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য হক আদায়ের কাজে ব্যয় করতে হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মেহমানদারি, মুসাফির, এতিম মিসকিন এদের পেছনে খরচ করতে হবে। এগুলো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম তোমরা কোথায় টাকাগুলো খরচ করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা واليتامى والمساكين وابن السبيل। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও আল্লাহর নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমাকে তা জিজ্ঞেস করা হবে, তোমাকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ? বলো তুমি। তাদের যে ধন সম্পদ দেয়
নসিহত দেওয়া হলো তা কোথায় তুমি ব্যয় করেছ? ব্যয় করতে হবে কোথায়? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরদের মাধ্যমে তুমি তোমার ধন সম্পদ বিলিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধন সম্পদগুলান আমি আপনি আল্লাহর রাস্তায় খরচ করব, অন্য কোনো জায়গায় খরচ করব না। তাহলে আমাদের ধন সম্পদ আল্লাহকে খুশি করার জন্য সদকা করতে হবে, দান করতে হবে। যদি না করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমরা বিভিন্ন রকমভাবে আমাদের ধন সম্পদগুলানকে কিন্তু নষ্ট করে থাকি। বিভিন্নভাবে আমরা আমাদের ধন সম্পদগুলান ফুরিয়ে থাকি। আমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব? ধন সম্পদগুলান কিন্তু আমাদেরকে আল্লাহর রাস্তায় খুশি করার, আল্লাহর রাস্তায় কিন্তু ধন সম্পদগুলান কিন্তু আল্লাহর রাস্তায় আমাদেরকে খরচ করা লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোথায় উপার্জন করছি সেটাও জিজ্ঞাসা করবে, কোথায় খরচ করতে সেটাও জিজ্ঞাসা করা হবে। 5 নাম্বার হলো যে ইলম শিক্ষা করেছো তা অনুযায়ী কি তুমি জীবন পরিচালনা করেছো কিনা? নিজের ভিতরে যে আমল ইলম ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ইলম শিক্ষা করার জন্য মেধা শক্তি দিলাম, এই মেধাকে তুমি কাজে লাগিয়েছো নাকি? কেমন করে প্রশ্নের জবাব দিবেন আপনি জানেন কিন্তু মানেন না। আপনি জানার পরেও কিন্তু আপনার মানার আগ্রহ হয় না। অনেক হাফেজে কোরআন, আলেমে দ্বীন আছে যারা কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিন্তু তারা মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাদেরকে এই দুনিয়ায় লালন পালন করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তারা কিন্তু এটা বুঝতে চায় না। অথচ কোরআনের হাফেজ আলেম কি বলেন, এমন মানুষ আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করবেন। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। আমরা যদি প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। প্রশ্নের জবাব যদি না দিতে পারি তাহলে কিন্তু আমরা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করি, কিন্তু সেটা যদি ধরে রাখতে না পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে যে বান্দা, দুনিয়াতে যে তোকে এমন ইলম শিক্ষা করলি কেন তুই মানতে পারিসনি? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি এক পাও এগোতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে কথাগুলো জানিয়ে দিয়েছেন, সেই দিন পালানোর মতো কোনো জায়গা থাকবে না। সেই দিন আমি আপনি যে পালিয়ে যাব, আল্লাহকে বলবো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আমরা বলবো পালাবার স্থান কোথায়? পালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা লা ওয়াজার, এখানে কোনো পালাবার কোনো জায়গা নয়, এটা এমন একটি আশ্রয়স্থল, এখান থেকে তোমরা কোথাও যাইতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই তোমাদেরকে দাঁড়াইতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আমাদেরকে রব্বুল আলামিন কয়টা প্রশ্ন করবে? 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি এক পাও এগিয়ে যেতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের হাসরের ময়দানে আমাকে আপনাকে 5টি প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্নটা কি হবে? জীবন কেমন করে কাটিয়েছো? তোমাকে যে 60 থেকে 74 বছরের জিন্দেগিটা দিলাম রে বান্দা, কেমন করে কাটাইলে? 2 নাম্বার প্রশ্ন হলো যৌবনকাল কিভাবে কাটিয়েছো? একটা যে রক্তের যে গরম তোমার ভিতরে ছিল, এই যে 18 থেকে 32-34 বয়স পর্যন্ত এই রক্তের চাপ তুমি কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো? ধন সম্পদ কেমন করে উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে? আবার এই ধন সম্পদ কেমন করে তুমি খরচ করেছো, আমার পথে না শয়তানের পথে? এবার 5 নাম্বার হলো যে ইলম, যে জ্ঞান তোমাকে শিক্ষা দেওয়া হলো, এই জ্ঞান অনুযায়ী কি তুমি আমল করেছো? এই 5টি প্রশ্নের জবাব কিন্তু আমাকে আপনাকে
দেওয়া লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 5টি প্রশ্নের জবাব আমাকে সহ আপনাদের সকলকে দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।